ब्रह्मादयस्तमवकीर्यजटा श्मशाने तन्मल्लभस्म निकपाल बसत्पिशाचै जे मूर्धनभिर्दधति तन्नामोच्चारणशिष्ट्यम्। সতী দক্ষের নিন্দা করছেন তার আচরণের জন্য। আপনি কি মনে করেন যিনি শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন, তার জটাজুটো সারা শরীরে বিক্ষিপ্ত, যার গলায় মুন্ডমালা, শ্মশানে ভস্ম, যার সর্বাঙ্গে লিপ্ত, শিব নামক সেই অশিব অমঙ্গলজনক ব্যক্তিটিকে আপনার থেকে অনেক বেশি সম্মানিত ব্রহ্মা আদি দেবতাগণ জানেন না? তাই এই সমস্ত অশুভ গুণ থাকা সত্ত্বেও ব্রহ্মার মতো মহাপুরুষেরা গভীর শ্রদ্ধা সহকারে তার শ্রীপাদপদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন। কিংবা শিবাখ্যম শিবম ন বিদুরস্তদন্য। আপনাদের থেকে এই মহাদেবকে উনারা ভালো জানেন। উনারা কারা? ব্রহ্মা দশমবীর্য জটা শ্মশানে। ব্রহ্মা 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 আদয় মানে ব্রহ্মা আদি দেবতাগণ আরো ভালো জানেন। জটা শ্মশানে অবকীর্য। অবকীর্য মানে তার মস্তকে যে কেশ বিন্যাস এলোমেলো হয়ে বিস্তৃত জটা শ্মশানে থাকেন। তন্লভ্য স্মকিত পাল্লবসৎ পিশাচৈ। তিনি পিশাচের মতো অবস্থান করেন, কিন্তু তিনি অনেক উন্নত ব্যক্তি, যেখানে ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা তাকে ভালো জানে। যে মূর্ধনা বীর্ধদিতি চরণার। আরে তারা সবাই তার চরণ বন্দনা করে। তো আপনি তো কোন ছাড়? শিবের মতো মহাপুরুষের নিন্দা করা সম্পূর্ণভাবে অর্থহীন এবং সতী তার পতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য এখানে সেই কথা বলেছেন। তিনি প্রথমে বলেছেন শিব শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন বলে চিতাভস্ম তার অঙ্গে লেপন করেন বলে এবং নরমুণ্ডমালা ধারণ করেন বলে আপনি তাকে অশিব বলছেন। শিব নয় না, তিনি তো শিব। আপনি তার অনেক দোষ প্রদর্শন করেছেন, কিন্তু আপনি জানেন না তার স্থিতি সর্বদাই চিন্ময়। তিনি অমঙ্গলজনক মনে হলেও ব্রহ্মার মতো মহাপুরুষরা কেন গভীর শ্রদ্ধা সহকারে তার শ্রীপাদপদ্মের ধূলি মস্তকে ধারণ করেন? এবং আপনি যে নির্মাল্যের নিন্দা করেছেন, কেন তারা পরম শ্রদ্ধা করে তার মস্তকে ধারণ করেন? সতী যেহেতু একজন সাধ্বী রমণী এবং শিবের পত্নী, তাই শিবের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা তার কর্তব্য বলে তিনি মনে করেছেন। তিনি কেবল ভাবাবেগের দ্বারা তা করার চেষ্টা করেনি, পক্ষান্তরে যথাযথ তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠা করেছেন। শিব কোনো সাধারণ জীব নন, সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। তিনি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত নন, আবার সাধারণ জীবও নন। ব্রহ্মা প্রায় একজন সাধারণ জীবের মতো। অবশ্য যখন ব্রহ্মা পদ গ্রহণ করার জন্য উপযুক্ত জীব পাওয়া যায় না, তখন বিষ্ণুর অংশপ্রকাশ ব্রহ্মার পদ অধিকার করেন। কিন্তু সাধারণত এই ব্রহ্মাণ্ডের অত্যন্ত পবিত্র কোনো জীব সেই পদে নিযুক্ত হয়।
তাই শিবের পদ ব্রহ্মার পদ থেকে উচ্চ, যদিও আপাত দৃষ্টে শিব ব্রহ্মার পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মার মতো মহাপুরুষরাও শিবের তথাকথিত অশুভ নির্মাল্য এবং অধূলি এবং পদধূলি গ্রহণ করেন। ব্রহ্মার পুত্র মরীচি, অত্রি, ভৃগু আদি 9 জন মহর্ষি, তারা সকলেই এইভাবে শিবকে সম্মান করেন। তারা সকলেই জানেন যে শিব কোনো সাধারণ জীব নয়। তো সেই রকম ব্যক্তি হলে না শিবকে জানতে পারবেন, সবাই শিবকে জানতে পারবে না। বহু পুরাণে কখনো কখনো বর্ণনা করা হয়েছে কোন দেবতা এত উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন যে তিনি প্রায় পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। কিন্তু বিষ্ণু যে পরমেশ্বর ভগবান সেই কথা প্রতিটি শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে। শিব ব্রহ্মসংহিতায় শিবকে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। দধি থেকে দুধ অভিন্ন, যেহেতু দধির দুধই বিকারপ্রাপ্ত হয়ে দধিতে পরিণত হয়, সেই বিচারে দধিও একদিক থেকে দুধ। তেমনি একদিক দিয়ে শিব পরমেশ্বর ভগবান, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে তিনি ভগবান নন। ঠিক যেমন দধি ও দুধ, যদিও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। বৈদিক শাস্ত্রে এই সমস্ত বর্ণনা করা হয়েছে। যখন দেখা যায় যে কোনো দেবতা আপাত দৃষ্টিতে পরমেশ্বর ভগবানের থেকে উন্নত, তখন বুঝতে হবে যে সেই বিশেষ দেবতার প্রতি ভক্তের মনোযোগ আকর্ষণ করার জন্য এইভাবে তা বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে, কেউ যখন কোনো বিশেষ দেবতার পূজা করতে চান, তখন অন্তর্যামী রূপে হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান তাকে সেই দেবতার প্রতি অধিক থেকে অধিকতর শক্তি প্রদান করেন, যাতে তিনি দেবলোকে উন্নীত হতে পারেন। জানতি দেবব্রতা দেবান, দেবতাদের পূজা করার ফলে দেবতাদের লোকে উন্নীত হওয়া যায়, তেমনি পরমেশ্বর ভগবানের আরাধনা করার ফলে ভগবত ধামে উন্নীত হওয়া যায়। বৈদিক শাস্ত্রের বিভিন্ন স্থানে সেই কথা উল্লেখ করা হয়েছে। সতী এখানে শিবের প্রশংসা করেছেন। তার একটি কারণ হচ্ছে শিব তার পতি হওয়ার ফলে তিনি স্বাভাবিকভাবেই তার প্রতি শ্রদ্ধাপরায়ণা, এবং অন্য কারণটি হচ্ছে শিবের স্থিতি সাধারণ জীবেদের থেকে, এমনকি ব্রহ্মার থেকেও ঊর্ধ্বে। শিবের অতি উন্নত পদ ব্রহ্মা স্বীকার করেছেন, তাই সতীর পিতা দক্ষেরও তাকে স্বীকার করা উচিত ছিল। সেটি ছিল সতীর বক্তব্য। সতী যদিও তার পিতৃগৃহে আসার পূর্বেই শিবের কাছে অনুনয় করে বলেছিলেন যে তিনি তার ভগিনী এবং মাতাকে দর্শন করার জন্য সেখানে আসতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসেননি। সেটি ছিল তার অজুহাত মাত্র, কারণ প্রকৃতপক্ষে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হওয়ার জন্য তার পিতা দক্ষকে বোঝাতে চেয়েছিলেন। সেই বাসনা হৃদয়ে ধারণ করে তিনি এসেছিলেন, সেটি ছিল সেখানে আসার তার প্রধান উদ্দেশ্য। তিনি যখন তার পিতাকে বোঝাতে অক্ষম হয়েছিলেন, তখন তার পিতৃপ্রদত্ত দেহটি ত্যাগ করেছিলেন, যা পরবর্তী শ্লোকগুলি থেকে আমরা জানতে পারি। এখানে আরেকটি তত্ত্ব প্রভুপাদ দিলেন যে সতী তার বাবার বাড়িতে আসার এটা একটা ছিল অজুহাত, কিন্তু মূল কথা ছিল বাবাকে বুঝাতে চেয়েছিলেন যে শিবের প্রতি হিংসা করা আপনার উচিত নয়। তো যাই হোক, ধারাবাহিক আমরা ভাগবতমের কথাও পড়ছি। তো আজকে আমাদের ষষ্ঠ দিনের পরিক্রমা আমরা কমপ্লিট করলাম। আমরা কয়টা দ্বীপ সম্পন্ন করেছি? সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ,
তারপরে কলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, 6টা দ্বীপ আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা মদদ্রুম দ্বীপ এবং রুদ্রদ্বীপ, হ্যাঁ, মদদ্রুম দ্বীপটা একটু পিছিয়ে গেছে, মানে মদদ্রুম দ্বীপের কথা বলা হয়নি আগে, কিন্তু আজকে আমরা রুদ্রদ্বীপ দর্শন করে সীমন্ত দ্বীপে প্রবেশ করে গেছি। সীমন্ত দ্বীপে আজকে রাত্রে থাকবো, মহাপ্রভুর মামার বাড়িতে আজকে থাকছি। তো কিন্তু সীমন্ত দ্বীপের কথা তো আগে বলেছি প্রথম দিন, তবে সীমন্ত দ্বীপের যে অংশটা বাকি ছিল সেই অংশটা নিয়ে আমরা চর্চা করব পরবর্তী ক্লাসে, কালকের ক্লাসে। আজকে আমরা মদদ্রুম দ্বীপ, গতকালকে ক্লাসে জন্মদ্বীপ বা জাহ্নু দ্বীপের কথা শুনিয়েছি, গঙ্গার মহিমা, জন্মমুনির মহিমা, ভগীরথ তার বংশদের মহিমা। তো গতকালকেই আমরা মদদ্রুম দ্বীপ দর্শন করেছিলাম। মদদ্রুম, মদ মানে আনন্দ, মদ, প্রমোদ, মদ। আর দ্রুম মানে গাছ, বিশাল বটবৃক্ষ, সে কথা আমরা আগে বলেছি। তো ত্রেতা যুগে আমরা একটু পিছিয়ে যাব। গতকালকে তো সত্য যুগের কথা শুনিয়েছিলাম, ভগীরথ কিভাবে গঙ্গা নিয়ে এলেন। আজকে ত্রেতা যুগে, ত্রেতায় কোন ভগবান এসেছিলেন? ত্রেতায় এসেছিলেন ভগবান রামচন্দ্র। রামচন্দ্র ভগবান এসেছিলেন, তিনি তার 14 বছর বনবাস হয়ে গেল। পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস, আর বনবাস কালে ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপে এসে পৌঁছান। রাম, লক্ষ্মণ, মাতা সীতা এই দ্বীপে, নবদ্বীপে একটা বিশাল বটবৃক্ষের নিচে অবস্থান করে প্রভু রামচন্দ্র দূরে কিছু গাই বাছুর চরা দেখে অত্যন্ত আনন্দিত, প্রফুল্লিত হলেন। মুখে হাসি দেখে মা সীতে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার এত আনন্দের হেতু কি? তখন প্রভু রামচন্দ্র বললেন, সীতে, আমরা এখন ত্রেতা যুগে আমাদের অবতার এবং লীলা সম্পাদন করছি। এই ত্রেতা যুগের পরে আসবেন দাপর যুগ। দাপরের অন্তে আমি স্বয়ং পুরুষোত্তম ভগবান কৃষ্ণ রূপে বৃন্দাবন ধামে আবির্ভূত হব। সপরিকরে গোপী, সখী, সখা সবাইকে নিয়ে আমি ব্রজে ধেনু চড়াবো। দেখো দেখো, কতগুলো গাভী এবং বৎসদের চারণ দেখে সেই লীলা আমার মনে পড়েছে। আমি তো এই কার্যই করব দাপর যুগে। ও তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়,
এই নবদ্বীপ ধামে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটাও আমার নিত্য ধাম। কলিযুগে আমি গৌর বর্ণ নিয়ে নিমায় শচীগর্ভ সিন্ধুতে আমি আবির্ভূত হব। আর তুমিও আসবে, আমি তোমাকেও নিয়ে আসব। আমি আসবো নিমাই রূপে, আর তুমি আসবে এই জগতে বিষ্ণুপ্রিয়া দেবী রূপে, সনাতন মিশ্রের কন্যা। এবং বিধিসম্মতভাবে তোমাকে আমি পুনরায় বিবাহ করব, আড়ম্বর সহকারে রাজকীয় বিবাহ ব্যবস্থা। কিন্তু বিবাহ করার কিছু দিন পরে তোমাকে ত্যাগ করে আমি সন্ন্যাস ধারণ করে আমি চলে যাব শ্রীক্ষেত্র ধাম, নীলাচল ধাম, পুরীতে পুরুষোত্তম ধামে আমি অবস্থান করব। মা শীতে অত্যন্ত গভীর এবং খুব আকুলভাবে প্রভুর এই কথাগুলো আস্বাদন করছিলেন। মনে প্রশ্ন জাগলো যে প্রভু, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করবে আগে থেকে জানো, তো বিয়ে করার দরকার কি ছিল? তখন প্রভু বলেন, হ্যাঁ, উত্তম প্রশ্ন, কিন্তু শিক্ষাটা হচ্ছে তুমি আমার বীর হয়ে থাকতে পারোনি, তুমি আমার সঙ্গে এই বনবাসকালে বিচরণ করছো। তোমার তো বনবাস হয়নি, বনবাস হয়েছে আমার। কিন্তু তুমি আমার সঙ্গ লাভের জন্য আমার সঙ্গে বনবাস কষ্ট হলেও তুমি আমার সঙ্গে বিচরণ করছো। এই যে সামনাসামনি তুমি আমার সেবা করছো, এটা বলে সম্ভোগ সেবা, সম্ভোগ সেবা। কিন্তু আমি যখন তোমার থেকে এখন দূরে চলে যাব, আমার তোমার মধ্যে যখন অনেক অন্তর হয়ে যাবে, দূরে চলে যাব, তখন আমার প্রতি ভালোবাসা, প্রেম তোমার অধিকতর বৃদ্ধি পাবে। এটা উদাহরণ দেওয়া যেতে পারে, যারা আমার ক্লাস শুনছেন, হয়তো কিছু পরিবারের সদস্য বা মালিক দূর দেশে থাকেন, চাকরির উদ্দেশ্যে, ব্যবসা সূত্রে, ইনকামের জন্য দূরে থাকে। সেই দূরে থাকার দরুন তাদের ভিতরে ঘনিষ্ঠতা, প্রেম আরও বর্ধিত হচ্ছে। প্রতিদিন একটু কথা বলা চাই, তোমাকে কতদিন দেখে নেই, বা যখন 1 বছর পরে বা 2 বছর পরে আসেন, তার সঙ্গে আরও প্রীতির সম্পর্কটা আরও বেড়ে যায়। অনেকে তো প্রতিদিন 2-3 বার কথা না বললে থাকতে পারবে না। এখান থেকে স্বামী ফোন করে স্ত্রীকে, স্ত্রী ফোন করে স্বামীকে, একে অপরের প্রতি আরও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ঠিক সেই রকম আমিও তোমাকে ত্যাগ করে পুরী চলে যাব, তুমি তখন আমার বিগ্রহ তৈরি করে উপাসনা করবে এবং তপস্যা করবে। আর সেটাই হয়েছে। পরবর্তীকালে আমরা দ্বিতীয় দিন সেই কলদ্বীপ দর্শনে সেই বিগ্রহ দর্শন করেছি, বিষ্ণুপ্রিয়া দেবীর ভজনস্থলী দর্শন করেছি, আশীর্বাদ নিয়েছি। তো সেই ভগবান রামচন্দ্র এবং সীতার বার্তালাপের মধ্যে রামের যে আনন্দ প্রকাশ হয়েছিল, সেই জন্য সেই দ্বীপের নাম মোদদ্রুম দ্বীপ, আনন্দ। সেখানে অনেক কিছু দর্শনীয় আছে, অনেক কিছু সেখানে আছে। আমরা দর্শন করলাম বৃন্দাবন দাস ঠাকুরের জন্মভিটা, এবং সেটা পাতলা বই ছিল, কোথায় গেল, বৃন্দাবন দাস ঠাকুরের মহিমা, তো সারঙ্গ মুরারি শ্রীপাঠ। সারঙ্গ বলে এক মহাপ্রভুর পার্ষদ ছিলেন, মহাপ্রভু থেকে বয়সে বড় ছিলেন। মহাপ্রভু যখন মায়াপুর থেকে বিদ্যানগর যেতেন,
ওই মদদ্রুম দ্বীপ হয়ে সারঙ্গর ভজন কুটির সারঙ্গের সঙ্গে কিছু কৃষ্ণ কথা আস্বাদন করে যেতেন প্রতিদিন। সারঙ্গ ঠাকুরের বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, ওটাকে সিদ্ধা বকুল বলে। গাছটা ঠিক শুকিয়ে যাচ্ছিল, তো নিমাই দেখছেন যে সারঙ্গ এখানে বসে ভজন করে,